সো আজ গোয়ার শেষ দিন ছিল আমাদের, আর সেই জন্য আমরা আজকে পুরো দিনটা ঘুরবো স্কুটিতে। আর স্কুটি রেন্ট করতে গেলে তোমাদের মোটামুটি 350 থেকে 400 টাকা মোটামুটি পে করতে হবে। বাট একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, স্কুটি নেওয়ার আগে এবং পরে দুটো ভিডিও সবসময় তোমরা তুলে রাখবে, কারণ ওরা যদি স্কুটিতে কোনো রকম স্ক্র্যাচ বা কিছু আসে তার জন্য কিন্তু প্রচুর এক্সট্রা টাকা চার্জেস নেয়। তো স্কুটি হায়ার করতে মোটামুটি আমাদের ওই 24 ঘন্টার জন্য 350 to 400 মতো লেগেছিলো, তার সাথে তেলের খরচা তোমাদের। আর তোমরা দেখতেই পাচ্ছ একদম সকাল সকাল উঠে আমরা বেরিয়ে গেছি, কারণ আজকেরটাই আমাদের শেষ দিন, আর আজকের দিনটা আমাদের পুরো এক্সপ্লোর করব। নর্থ গোয়ার খুব খুব সুন্দর জায়গা। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। তো রাস্তায় এরকম একটা পুরনো ওল্ড চার্চ চোখে পড়লো, তো সেটা দেখে আমরা একটু ছবি টবি তুলে নেক্সট আমরা যে ডেস্টিনেশনে যাব সেটার জন্য রেডি হচ্ছিলাম। তো আমরা গোয়ার সেই বিখ্যাত জায়গায় চলে এসেছি, পারা রোড। আর তো আমরা চলে এসেছি পাড়া রোডে, দেখতেই পাচ্ছি। এখানে পাড়া রোডে কোনো স্কুটি এখানে আশেপাশে ঘুরতে দেবে না, মানে অ্যালাউড না। এখানে তোমার পার্কিংয়ে রাখতে হবে। তো আমরা পার্কিংয়ে রেখে একটু চারপাশটা ঘুরবো, আর সেই সঙ্গে দেখাবো। 50 টাকা নেবে 2 হুইলার থাকলে, আর 4 হুইলার থাকলে 100 টাকা। পাড়া রোডের পরবর্তী গন্তব্য ছিল ক্যান্ডোলিন বিচ, যেটার দূরত্ব প্রায় 13 কিলোমিটার ছিল। আর মাঝে এত গরম ছিল যে আখের রস খাবো বলে চলে এসেছি। আখের রসটা ভীষণ ভালো ছিল, ভীষণ ফ্রেশ ছিল, আর অনেকটা বেশ বড় কোয়ান্টিটিতে ছিল। দাম ছিল 40 টাকা পার গ্লাস। তো দেখতেই পাচ্ছ অলরেডি গরমে আমরা পুরো একদম অবস্থা খারাপ দুজনেরই। ভীষণ ভীষণ গরম ছিল, আর এই ফ্রেশ আখের রসটাই ছিল আমাদের তৃপ্তি মেটানো। কি যে ফ্রেশ লাগছে না আখের রসটা খেয়ে, কি বলবো। তো এই আমরা ঢুকছি ক্যান্ডোলিমে, আর এটাই হচ্ছে সেই ক্যান্ডোলিমের বিচ রোড, যেটা ধরে সোজা এগুলে আমরা চলে যাব একদম প্রপার ক্যান্ডোলিম লেখা। আর এখন বাজে পাক্কা কটা বাজে গো? 3:27 বাজে। তো এখন আমরা ক্যান্ডোলিমটা এনজয় করব। এরপর আমরা চলে যাব বাগাতারেই যাব আজকে আবার, কারণ বাগাতারটা কালকে খুব ভালো করে টাইম স্পেন্ড করার টাইম ছিল না। আজকে আমরা আবার বাগাতার যাব, আর যদি পসিবল হয় তাহলে ফন্টেনাস লেন, আদারওয়াইজ আঞ্জুনা বিচের দিকটা যাব হয়তো। তো চলো দেখানো যাক।
ডলিম বিচ ঘোরার পর আমরা চলে গেলাম বিরিয়ানি আর মোমো লাঞ্চে। কেমন খেতে বিরিয়ানিটা খেয়ে বলো। এটা চিকেন দিয়েছে, আরেকটা চিকেনও দিয়েছে, দুটো চিকেন দিয়েছে। দুটো চিকেন দিয়েছে দেখো এখানকার বিরিয়ানিটা, দেখতেই পাচ্ছ। আলু ডিম নেই কিন্তু ঠিক আছে। আলু নেই দেখি না, কলকাতা স্টাইল গোয়ার বিরিয়ানি তৈরি করছে। দেখো এই হচ্ছে চিকেন, এই হচ্ছে রাইস, চিকেনের সাথে রাইস নিলাম। আচ্ছা এইখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করলাম বিরিয়ানি। তো এরপর আমরা চলে যাব বাগাতার বিচে, যেটা এখান থেকে এখনো আরো 12 কিলোমিটার। তো চলো লেট স্টার্ট। কটা বাজে দেখিয়ে দাও টাইমটা, দেখো 4:40 বাজে পুরো। তো আমরা বাগাতার বিচ যাব। তো চলো দেখা যাক কতটা টাইম লাগে। স্কুটিতে আমাদের এখন সফর হচ্ছে বাগাতার বিচ। একদম বিচের প্রায় সামনেই আছে। সোজা ওই আরে এই তো এদিকেও যাচ্ছে। এদিকে কে যাচ্ছে? তুমি এদিকে চলো। এই তো কালকে যেখানে আমাদের ছেড়ে রেখেছিল, এই ভুলে গেলে? বুঝতে পেরেছো এই দোকানটা সেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা চলে এসেছি এখন বাগাতার বিচে, আর তোমাদেরকে দেখাবো চলো। যদিও কালকে তোমরা একটা ক্লিপসে বাগাতার বিচ দেখতে পাবে, কারণ আমরা কালকেও এসেছিলাম। আজকে এতই ভালো লেগেছে বিচটা, আবার এলাম। চলো যাওয়া যাক বাগাতার বিচ। তো আমরা এখন সানসেট দেখে বেরিয়ে যাব এখান থেকে। বাট খুব খুব মিস করব এই ভিউটাকে, এই সৌন্দর্যটাকে। আরব সাগরই আরব সাগর, যে যতই বলবি দীঘা পুরী এ সমস্ত কোনো কথাই শুনবে না। আরবিয়ান সির মধ্যে যে ভাইবস, তার ঢেউ, প্রত্যেকটা জিনিস এত সুন্দর, এত 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 সুন্দর জিনিসটা দেখা যাচ্ছে। তো তার সাথে অন্য কোনো কিছু কোনো তুলনা হয় না, এত 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 সুন্দর। তো আবার অবশ্যই আসবো। আরব সাগরকে প্রচণ্ড প্রচণ্ড মিস করব। এই স্বর্গের মতো একটা সুন্দর জায়গা, কি বলবো, জাস্ট স্বর্গের মতো সুন্দর জায়গা, সত্যি খুব ভালো জায়গা। বারবার আসতে হবে। দেখো সূর্যটা অস্ত চলে গেল অলরেডি। তো উইথ দিস বিউটিফুল ভিউ আমরা চলে যাব কালকে। খুব 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 মিস করবো। এখানে এসো, তুমি বলো তুমি সব থেকে কোন বিচটাকে মিস করবে আরব সাগরের? আমি পালোলেম মিস করব,
এইটা বাগাতারও খুব ভালো, অনেকটা গাড়ি চালিয়ে এসেছি, খুব ভালো লেগেছে। আর সব বিচই ভালো এখানে, প্রথম দিন যে বিচগুলোতে নিয়ে গেছিলো সেগুলো ভালো, সবকটা বিচই এখানে খুব ভালো এক্সেপ্ট মন্দির, চার্চগুলোও ভালো। চার্চগুলো ভালো, মন্দিরগুলো অতটাও ভালো না। মন্দিরগুলো এখানে এসে দেখার দরকার নেই, হ্যাঁ। কিন্তু এই যে প্যাকেজে ট্রাভেল এজেন্সিটা নিয়ে চলে আসে, লোকজন গাল দেবে। আসলে গোয়াতে এই সবই ঠিক আছে, আর যদি কেউ আসো আমাদের সাথে কন্ট্যাক্ট করো, ভালো হোটেল দিয়ে দেবো, যেরকম রেঞ্জ বলবে 2-3টাকে দেখে নিয়েছি, খাওয়া দাওয়া কস্টলি আছে, প্রচুর মদ কিনে করতে ভালো জায়গায় ছিলাম আমরা, আজকে আরও ভালো হোটেলে আছি, আরও ভালো লোকেশনে আছে। ঠিক আছে, বেস্ট বেস্ট। একটু দেখা হবে টিটোস লেন। I love you. কেমন লাগছে চলে প্লিজ একবার বলে দাও তোমার কেমন লাগছে এই কথাটা শুনে, এই আরবিয়ান সিতে মিথ্যা কথা মনে হচ্ছে এইটুকুন জলের মধ্যে আমি ডুব মেরে মরে যাবো। এত সুন্দর আরবিয়ান। আর পিছনে ব্যাক ক্যামেরা ভিডিও হচ্ছে, বলো একটুখানি কিছু বলো। ওই তো এইটুকুন জলের মধ্যে ডুবে পড়ে। আর আর এই হচ্ছে রিয়া, কালকে This is the Baga Beach Road. এই দেখো ধোয়া চলে গেছে। আমাদের লাস্ট নাইট ইন গোয়া, আজ ছুটি এনজয় করবো, প্রচুর ডান্স করবো। আমরা বাগা বিচে একটু ঘুরেই এক্ষুনি বেরিয়ে যাবো। আমরা খুঁজছি হচ্ছে টিটোস লেন, সৌরভ টিটোস লেনকে নিয়ে কিছু বলছে। টিটো খুঁজে পাচ্ছি না, তুই কোথায় আছিস টিটো? টিটো টিটো আমার ভাই, তুই কোথায় আছিস? গোয়াতে গোয়াতে আছিস আমরা নাকি? তোকে খুঁজছি টিটো, তোকে আমরা পাচ্ছি না। টিটো খুঁজে পাওয়া যাচ্ছে না তোকে। টিটোস লেন দেখার পর আমরা রুমে গেছিলাম একটু ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে আমরা একটু লাস্ট দিন এনজয় করবো বলে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ আমরা একটু ডান্স করব আজকে, কারণ এখানের যে ভাইবসটা নর্থ গোয়াতে এসে কালাঙ্গুটে বিচ, বাগা বিচের এই সমস্ত ভাইবসটা তোমরা পাবে। আর যেহেতু শেষ দিন ছিল তো মনের মতো করে একটু এনজয় করছিলাম আমরা। আর এখান থেকে আমরা দেখো এই একটা দোকান, সেখানে প্রচুর রকমের জিনিস, আমরা প্রচুর শপিং করেছি এই দাদার দোকান থেকে। দাদা आपका दुकान का नाम क्या है बोल दो। नाम तो नहीं है, कलंगुट बागा रोड पे है। একদম কালাঙ্গুটে বাগা রোড, এর উল্টো দিকে একটা হোটেল আছে দেখো, সাহিল হোটেলের একদম উল্টো দিকে, এই যে সাহিল হোটেল, সাহিল কানা হোটেল, তার উল্টো দিকে দাদার এই শপের দোকান। তোমরা প্রত্যেকে बहुत सारा মানে बहुत রিজনেবল রেট में ये टूपी हो या कुछ सब कुछ मिल जाएगा, एकदम ज्वेलरी একদম। তোমরা দেখো কত রকমের জুয়েলারিও অ্যাভেলেবেল, দেখো टोपी चप्पल बिकनी। প্রচুর রকমের চশমা রয়েছে। আর গোয়াতে যারা মনে করছো ড্রেস নেই, দেখো ওখান থেকে কিনে আনার দরকার নেই, এখানে প্রচুর রকম ড্রেস পেয়ে যাবে। সৌরভও একটা ভালো ড্রেস নিয়েছে, গোয়া থেকে নিয়ে যাচ্ছে প্রচুর ড্রেস, প্রচুর রকমের জিনিসপত্র দেখো। তো আজকের গোয়া ব্লগটা আমাদের এখানেই শেষ হচ্ছে, গোয়ার সিরিজও এখানে শেষ হয়ে গেল। কাল আমরা সকালে চলে যাব ফ্লাইটে। আর চলো তাহলে খুব ভালো থেকো তোমরা, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। গুড নাইট।